কিছু বোঝার আগে আমার বাম পাশে, আপনি এই জায়গায় দেখবেন আমার বাম পাশে, বাম বাহুতে এই জায়গায় গুলি সামনে দিলে পিছন দিয়ে বের হয়ে যায়। আমার পরিস্থিতিটা এই পর্যায়ে গেছিল যে আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো কিনা। সবাই এটা নিয়ে সংশয় ছিল যে আমি এতটা গুরুতর আহত ছিলাম। আমি সর্বপ্রথমে যারা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর এই জুলাই বিপ্লবে যারা গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে আমিও একজন। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে যেহেতু একটি স্বৈরাচার সরকার, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগে সরকার, মানে যেহেতু একটি অবৈধ সরকার, এই সরকারকে আগে আমাদের হটাতে হবে। এই জন্য আমাদের মূল লক্ষ্য ছিল যে সরকার পতন করতে হবে, না হলে গণতন্ত্র যদি পুনরায় না ফিরে আসে তাহলে কোনো সেক্টরই ভালো হবে না, কোনো সেক্টরই ভালো মানে পরিপূর্ণ কোনো স্বচ্ছতা ফিরে আসবে না। এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 19শে জুলাই প্রতিবাদ সমাবেশ ডাকে জাতীয় প্রেস ক্লাবে। সেদিন সারা বাংলাদেশে আপনার নেট বন্ধ ছিল, সম্পূর্ণ যোগাযোগ বন্ধ ছিল। আমরা প্রেস ক্লাবে সমাবেশের উদ্দেশ্যে বাসা থেকে শান্তিপূর্ণভাবে আসি। এই জায়গায় 71, এই যে আপনি কালভার্ট রোডে বিজয়নগর মোড়ে আমরা যে জায়গায় দাঁড়াইছি একটু সামনে, আমরা এই জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান করি যে আমরা প্রেস ক্লাবে যাব। আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা এই জায়গায় অবস্থান করি। সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা প্রেস ক্লাব অভিমুখে একটা মিছিল নিয়ে আমরা যাত্রা শুরু করি। হঠাৎ কিছু বোঝার আগেই পুলিশ আমাদের উপরে একদম নির্মমভাবে, পুলিশ এই যে চাইনিজ রাইফেলের মতন, আপনি দেখবেন গেম খেলা যে পাবজির মতন নিয়ে আমাদেরকে নির্মমভাবে চাইনিজ রাইফেলের আমাদেরকে অনেক ডিরেক্ট বুলেট আমাদের গায়ে, মানে আমাদের অসংখ্য নেতাকর্মী তখন আমাদের মুহূর্তের মধ্যে কিছু বোঝার আগেই অসংখ্য নেতাকর্মী আমার ডানে বামে অনেকেই নিহত হয়ে যায় ঘটনাস্থলে। আপনি আমার এই জায়গায় পূর্বে আমার সহযোদ্ধা আপনাদের সামনে বলে গেছে, সে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা ফখরুল, আমার ঢাকা কলেজের ছোটো ভাই ইমরান সো আমরা অসংখ্য নেতাকর্মী আমরা মানে কিছু বোঝার আগে আমরা গুলিবিদ্ধ হয়ে যাই। আমার ঠিক ডান পাশে, আমার বাম পাশে ছাত্র দলের সেক্রেটারি নাসির ভাই ছিলেন এবং আমার বাম পাশে যুব দলের এক কর্মী। হঠাৎ মানে আমরা কিছু বোঝার আগে দেখি উনি হঠাৎ পড়ে গেছে, ওনার গায়ে মাথার মধ্যে বুলেট লাগছে, বুলেটের সাথে সাথে উনি মাটিতে শুয়ে পড়ে। আমি কিছু বোঝার আগে আমার বাম পাশে, আপনি এই জায়গায় দেখবেন আমার বাম পাশে, বাম বাহুতে এদিকে গুলি সামনে দিলে পিছন দিয়ে বের হয়ে যায়। আমি তখন বুঝতে পারলাম যে আমার কিছু একটা হয়েছে। তখন দেখি যে আমার সমস্ত শরীরে রক্ত পড়তেছে। আমার যারা উপস্থিত সহযোদ্ধা ছিল সবাই, আমার সহযোদ্ধারা সামনে এসে আমাকে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে নিয়ে তাৎক্ষণিকভাবে ইসলামী ব্যাংক হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হয়। এর ভিতরে রাস্তার মধ্যে যারা উপস্থিত এই জায়গায় আমার বিভিন্ন পর্যায়ের সহযোদ্ধারা ছিল, তারা অনেকে ভাবছে হয়তো বা আমি, আমার পরিস্থিতিটা এই পর্যায়ে গেছিল যে আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো কিনা। সবাই এটা নিয়ে সংশয় ছিল যে আমি এতটা গুরুতর আহত ছিলাম। ইসলামী ব্যাংক হাসপাতাল নেওয়ার পরে এই জায়গার ডাক্তাররা, কর্তব্যরত ডাক্তাররা আমাদেরকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। তারপরে আমাদের সাথে যে আমাদের সহযোদ্ধা বন্ধুরা বাইরে ছিল তারা আমাকে অ্যাম্বুলেন্স করে, এবং আমার সহযোদ্ধা ফখরুল ছিল, আমাদেরকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেলের দিকে যাত্রা শুরু করে, যে আমাদেরকে ঢাকা মেডিকেলে নেবে। প্রতিমধ্যে পুলিশের বাধা, ঢাকা কাকরাইল মোড়ে আবার পুলিশ গুলি করতেছে, আমরা ঢাকা মেডিকেলে যেতে পারি নাই। গাড়ি ঘুরিয়ে আবার শান্তিনগর, আপনি একটা প্রাইভেট হাসপাতাল অরুরাতে তাৎক্ষণিকভাবে আমাদেরকে নিয়ে আইসিইউতে নিয়ে তারপরে আমার মুহূর্তে একটা জটিল অপারেশন করে যে আমার রক্তক্ষরণটা বন্ধ হয়। অত্যন্ত দুঃখের বিষয়, আপনি একটা মানে কি বলবো, আমরা 19শে জুলাই গুলিবিদ্ধ হই। 21শে জুলাই হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ আসিয়া, ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ আসে আমাদেরকে বলতেছে, ভাই আপনারা 10 মিনিটের ভিতরে বের হয়ে যেতে হবে। কেন? যে আমাদের উপরে নির্দেশনা আছে আপনারা এই জায়গায় থাকতে পারবেন না, এর ভিতরে ডিবি আসবে, আপনারা এখনই ভাই 10 মিনিটের ভিতরে চলে যেতে হবে। আমার মরার উপরে খারাগার মতন এই বিষয়টা। আমি তখন মানে বসতেই পারি না। আমি কিভাবে হাসপাতাল থেকে আরেক জায়গায় যাব? আমি দাঁড়াতে পারি না, বসতে পারি না। আমার অবস্থা এতটা ক্রিটিক্যাল ছিল। হাসপাতাল আমাদেরকে আধা ঘন্টার ভিতরে সময় দেয়, 10 মিনিট, আমরা 10-15 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আমাদেরকে বাধ্য করে হাসপাতাল ছাড়তে।
হাসপাতাল ছেড়ে আমরা এক আত্মীয়র বাসায় আমি এই রাতে অবস্থান করি। তখন কারফিউ চলছে সারা বাংলাদেশে, গ্রেপ্তার অভিযান প্রত্যেকটি হাসপাতালে। আমাদের দেখতে যারা শুভাকাঙ্ক্ষীরা আসছিল, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আত্মস্বজনকে তারা গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপরে সেদিন রাত্রে এক আত্মীয়র বাসায় আমরা অবস্থান করি। পরের দিন আরেকটা হাসপাতালে নিয়ে আমাদের বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ভাইয়ের তত্ত্বাবধানে রফিক ভাই আমাকে নিয়ে ধানমন্ডি একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে ভর্তি করে। আপনারা অবাক হবেন যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ভাই আমাকে ভর্তি করার আধা ঘন্টার ভিতরে ওনাকেও ডিবি নিয়ে যায়। এতটা আতঙ্ক বা মানে আমাদের মধ্যে বিরাজ করছে যে আমরা সঠিক এবং প্রপার ট্রিটমেন্টটা পর্যন্ত আমরা পাই নাই।